আসসালামু আলাইকুম। ক্ষুদ্র প্রচেষ্টায় সুন্দর একটা ছাদ বাগান, সেটা খুব ছোট ছোট আকারে শুরু হয়েছিল। এখন মাশাআল্লাহ কিছুটা পরিপূর্ণতা পেয়েছে। বেশ কয়েকটা গাছগাছালি আছে, এগুলোতে বর্তমানে আম ধরেছে। এই যে, কেউ নজর লাগাবেন না, সবাই মাশাআল্লাহ বললেন। মাশাআল্লাহ বললে যদি ফলগুলো থাকে তাহলে খেতে পারবেন, আর নয়তো বা কিন্তু কাউকে দেব না, বলে দিলাম আগে থেকেই। এই যে লেবু আছে, যদি মাশাল্লাহ না বলেন এই লেবু কাইটা দাঁতের ভিতরে গইসা একবারে দাঁত টক বানাই দেবো। কিন্তু মাশাল্লাহ কিন্তু বলতে হইব, মাস্ট, এটা বাধ্যতামূলক। যে বেশ কয়েকটা গাছ আছে, আর সরি, মরিচ আছে। মরিচ আর লেবু ডইলে একবার সাইজ করে দেবো যদি মাশাল্লাহ না বলছেন। কমেন্টসে যদি মাশাল্লাহটা না আসছে, একবার কিন্তু মরিচ আর লেবু ডইলা দাঁতের ভিতরে সাইজ করে দেবো। এই যে এটা সবেদা গাছ, সবেদা গাছটা একটু বুইরা ওই হালায় ফুল ফুটে কিন্তু ফল ধরে না। এটা আসলে করণীয় কি, কি করলে এই সবেদা ফুলগুলো টিকবে, ফলে পরিণত হবে, সেটা একটু জানতে চাই আপনাদের কাছ থেকে। আর আম্মা একটু এই ছোটো ছোটো বালতিগুলোর ভিতরে লাগাইছে, এই ড্রাগন গাছ। এই যে ড্রাগন গাছগুলা মোটামুটি গত 2 বছর ধরেই ফল পাওয়া যায়, ড্রাগন ফল পাওয়া যায়। আর আনারস আছে, আনারস আছে, বেশ কয়েকটা গাছে আনারস ধরছে অবশ্য। এটা হচ্ছে কাকরোল গাছ। এই আনারস গাছের জন্য মাটি দেওয়ার জন্য যে জায়গা থেকে মাটি নিয়ে আসছিলাম, ওই জায়গায় একটা কাকরোলের ছিল, গোড়া ছিল। ওইটা সহ আয়না লাগাই দিছি। লাগাই দেওয়ার কারণে এখন এটা থেকেও প্রায় সময়ে প্রতি সৃজনে 1.5-2 কেজির মতো কাকরোল ধরে, মাশাল্লাহ। আর আছে হচ্ছে ধনিয়া পাতা, এই যে বিলাতি ধনিয়া, প্রতিটা টবের গোড়ায় গোড়ায় মোটামুটি আছে। আর হচ্ছে এই যে বললাম বেশ কয়েকটা আনারস গাছে আনারস আছে। এতে আনারস, এই যে আনারস। এই যে সুন্দর মরিচ। যদি লাইক কমেন্টস না আসছে, এই মরিচ দিয়ে কি করা যায় এটা আমি দেখবো পরে। অ্যালোভেরা, যাদের ত্বকে সমস্যা আছে এই অ্যালোভেরা খেতে পারেন, ত্বকের জন্য সবচেয়ে ভালো একটা উপাদান। অ্যালোভেরা জুস খাওয়া যায়, তাছাড়া অ্যালোভেরা ডইলা গালে লাগানো যায়, গাল মোলায়েম হয়। এই যে কলা গাছ আছে, কলা গাছের গোড়া বেশি বাইরে গেছে, এই জন্য যে বড় গাছগুলো আছে এগুলোতে ফলন দিতে একটু সময় লাগে। এগুলো অবশ্য কাইটা ফালাই দিতে হবে, ফালাই দিলে একটা গাছ থাকবে, এই গাছটা তরতাজা সুন্দর হইয়া হবে। এই হচ্ছে মোটামুটি গাছগাছালি। ছাদ আসলে খালি রেখে লাভ নাই, টুকটাক যদি টবে করে বিভিন্ন গাছগাছালি লাগানো যায় তাহলে টুকটাক খাওয়াও যায়। তো এটা হচ্ছে করমচা গাছ। করমচাটা হালা বুইড়া হয়ে গেছে, এখন ফলন কম দেয়। আগে ঝুপড়ি দিয়া ছিল, এখন আস্তে আস্তে পাতা টাতা ঝইরা বিভিন্ন ডালপালা একটু পুরাতন হইয়া এগুলো নষ্ট হয়ে যেতেছে। পেয়ারা গাছ, এটা একটা পেয়ারা গাছ, এই 2টা পেয়ারা গাছ, এখানে আছে একটা 3টা। আর হচ্ছে এটা হচ্ছে কাঁঠাল গাছ নাকি না, এটা হচ্ছে আমড়া গাছ। আমড়া সুন্দর সুন্দর ফুল ফুটছে, এই যে আমড়া ফুল। আর এসে ড্রাগন গাছটা মাশাল্লাহ অনেক বড় হয়েছে। এবার আশা করি এটা থেকেই 3-4 কেজি ড্রাগন পাওয়া যাবে। জাম্বুরা গাছে মোটামুটি ফলন ভালো আসতেছে। একটা ভিডিও করছিলাম, ভিডিও করাতে অনেকে মাশাল্লাহ বলছে, বিভিন্ন সুন্দর সুন্দর কমেন্টস করছে। তারপরে হচ্ছে ওরা আবার দাওয়াত নিচ্ছে, বলছে যে ভাই এই জাম্বুরা বড় হইলে খাওয়াইয়েন। আমি কমেন্টসে উত্তর দিছি, আচ্ছা ঠিক আছে খাওয়ামো। তারপরে থেকে এই জাম্বুরা গাছের জাম্বুরাগুলো মোটামুটি ফলন বাড়ছে। আরও আপনারাও যদি এরকম কমেন্টস করেন, মাশাল্লাহ বলেন, দাওয়াত দেমুনে সমস্যা নাই, জাম্বুরা দিয়ে ভর্তা বানায় খাওয়ামো।
এই যে মাশাল্লাহ, আরও আছে চিপায় চাপায় অনেক ছোট ছোট ফল আছে, বাকিগুলো দেখাবো না, বেশি দেখাইলে নজর লেগে যাবে। এই টুকটাক ফুল গাছ আছে, এগুলো একটু ছাদের বাইরে থেকে দেখা যায় আর কি। আচ্ছা যাই হোক, ছাদের উপর থেকে মোটামুটি একটু ভিউটা দেখাই। আশেপাশে বেশ কয়েকটাই দুইতলা বিল্ডিং আছে, ওই জায়গা থেকে আমাদের এখানে সরাসরি দেখা যায়, ভাবিরা আছে, মাঝে মাঝে হাই হ্যালো দেওয়া যায়। বিভিন্ন ছাদ থেকে বিভিন্ন সুন্দরী সুন্দরী ভাবি আছে, ওই ভাবিরা হাই হ্যালো দেয়, আমরাও হাই হ্যালোর উত্তর দিই। আমরা যারা ভাইয়েরা, ও আরেকটা জিনিস দেখাইতে ভুলে গেছি, এটা সাজনা গাছ। এই যে সাজনা গাছ অলরেডি মাটিতে লটে পড়ছে, কিন্তু সাজনা ধরতেছে মোটামুটি আছে। এটা হচ্ছে এই টবে, টবে অলরেডি পাখির বাসা হয়ে রয়েছে, এগুলো পরিষ্কার করে দিতে হইব, পরিষ্কার করবো না। এই যে এই হচ্ছে লেবু ফুল, লেবু ফুল আসলে সুন্দর রে, লেবু ফুল তো খুব সুন্দর। এটা দিয়ে আসলে প্রেম নিবেদন করা যাবে না, প্রেম নিবেদন করলে ওই সম্পর্কটাও তিতা তিতা বা টক টক হয়ে যাবে, থাক, দরকার নাই, অন্য কিছু দিয়ে নিবেদন, প্রেম নিবেদনটা করবো না। যাই হোক, এই হচ্ছে আমাদের ছাদ বাগান। সবাই দোয়া করবেন যেন ফলন ভালো হয়, আর ফলন ভালো হলে আপনাদেরকে দাওয়াত করবো না, আইসা খেয়ে যান, কোনো সমস্যা নাই। তো ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।